বন্দিলাম এইক্ষণে জগন্নাথ স্বামী, বলরাম সুভদ্রা আদি দেবেতে প্রণমী। ইচ্ছে করেন পথের মাত্র কয়েকদিন বাকি, নিচু জাতের হাতে প্রসাদ নেবেন না ঠাকুর। রূপা তাই বাইরে থেকে ফলকটা পড়ছিল। হঠাৎ সে আবিষ্কার করলো ঝোপের ওপাশে একটা মেয়ে আলচে নীল রঙের লাল পাড় শাড়ি পরে বসে বসে কদবেল মাখা খাচ্ছে। গায়ে বেশ গয়না, দেখে মনে হয় বনের লক্ষ্মী বসে আছে বোধহয়। রূপা হাঁ করে বউটাকে দেখছিল। বিমলা কোনো ভূমিকা ছাড়াই বলল, তোর অধিকার আছে ঠাকুরের ভোগ রেধে খাওয়ানো। তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি গো? তোদের বংশের লোকই এই জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি করেছিল। তুই একেবারে একা গোপনে রান্না করবি, কেমন? রূপার নিজের হাতে তৈরি করা একটা বিশেষ প্রসাদ সোজা বামুন ঠাকুরের হাতে এনে দিয়েছিল সে। ঘর থেকে বেরোতে যাবে এমন সময় একটা লাল টুকটুকে বেনারসি পরে বিমলা প্রায় ছুট্টে ঘরে ঢুকে দরজায় খিল দিল। প্রসাদ এনেছিস ভাই? তাড়াতাড়ি দে। এ কি ছিল? আগুনে ছাতুর তরকারি, এখন হলো পোলাও। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের